এখানে রেখেছেন কেন তাহলে? না 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 সরি, চলছে। ডিক্লারেশন দিয়েছেন যে মেয়াদের জন্য 19 সাল পর্যন্ত ডেট আছে, তাহলে আজকে 24 সাল। অনেক বিদেশি প্রসাধনী এখানে আমরা দেখলাম যেগুলো গায়ে কোনো লেবেল দেওয়া নেই, এখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ, এগুলো এমআরপি কত সেগুলো কোনো তথ্য দেওয়া নেই। এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায়, তাদের কোনো পাকা ক্যাশ মেমো নেই। আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কালেক্ট করে। আমরা যে সতর্কতামূলকভাবে এক ধারায় শুধু 50,000 জরিমানা করা হয়েছে, টাকাটা পরিশোধ করবেন। আইনে বলা হয়েছে যত আইটেম পাওয়া গেছে, মনে করি এরকম 20টা আইটেম পাওয়া গেছে, তাহলে 20 গুণ 50,000, 10 লাখ টাকা জরিমানা হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। লেখা আছে জানুয়ারি 2022, তাই না? জানুয়ারি 2022 লেখা আছে। কি লেখা আছে? এক মানে কি জানুয়ারি, মেয়াদ থাকবে কত? 36 মান্থ। তাহলে 1/2022, তার মানে 2022 ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছর, 23 ডিসেম্বর পর্যন্ত 1 বছর, তাই না? 24 ডিসেম্বর 1 বছর, এই মেয়াদ এই মাসে শেষ। আমাদের প্রোডাক্ট সবগুলোই মেয়াদ আছে, যেগুলো মেয়াদ নেই সেগুলো এক কর্নারে আমরা রেখে দিই। ওই প্রোডাক্টগুলো উনি পেয়েছে, আর কিছু না। ওইগুলো কোম্পানি এসে রিটার্ন নিবে, আর কিছু না। ঠিক আছে, রেখে যদি এক পাশে রাখেন তাহলে আপনার কিন্তু ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় আনতে পারবে। আর যদি আপনি ওইটা না করেন, ওইটা করেন যে আলাদা একটা কার্টুন দিলেন, কার্টুনের উপরে কাগজে লিখে দিলেন মেয়াদ উত্তীর্ণ মালামাল, তাইলে ওখানে রাখলে আর কোনো আদালতে আপনাকে প্রশ্ন করতে পারবে না। জুলাই 2024 মেয়াদ শেষ, আর এটার মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারি 2022। এখানে রেখেছেন কেন তাহলে? না 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 চলছে। ডিক্লারেশন দিয়েছেন যে মেয়াদের জন্য ডিক্লারেশন দিয়েছেন। কোন মাসে কোম্পানি আসবে? কখন আসবে? প্রতি সপ্তাহে এতদিন, আগস্টে মেয়াদ শেষ হয়েছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যাচ্ছে, এখনো আপনি এগুলো রেখে দিয়েছেন। আমি বলছি কোম্পানি আসলে, হ্যাঁ প্যাকেটে মেয়াদ দেওয়া ছিল, প্যাকেট খুলে ফেলে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওগুলোর মেয়াদ আছে কিনা? কত বছর যাবত বিক্রি করতে থাকবেন? একটা লিমিট আছে না? সর্বোচ্চ আমরা দেখলাম যে 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার। কোন 5 বছর? ম্যানুফ্যাকচারিং ডেটই যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে আমি ধরে নিলাম খুব অনেস্ট ম্যান, আপনি ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু আপনিও তো নিজেও তো মিসগাইডেড হবেন যদি উৎপাদন তারিখ না দেওয়া থাকে। 5 বছর পার হয়ে যাওয়ার পর আপনার মনে হতে পারে যে না আমি গত মাসে নিয়ে এসেছি। নিরপেক্ষ ব্যক্তিকেই দেখায়, দেখেন 2006 12/2006 12/2006 এখানে লেখা আছে। প্যাকেজিং হয়েছে 7। আপনি কি অপরাধ বুঝতে পেরেছেন? কি অপরাধ হয়েছে বলেন তো? কোম্পানি আসে না, সর্বশেষ কোশ্চেন আপনাকে বলি, আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদের জন্য বিক্রয়ের জন্য নয়? বিক্রি করেন না, কিন্তু ডিক্লারেশন দিয়েছেন কিনা? আলাদা একটা বক্সে রেখেছেন বা আলাদা জোনে রেখেছেন যেখানে বিক্রয় করা হবে না, এরকম ডিক্লারেশন দিয়েছেন? নিচে রাখেননি তো, আমরা বিভিন্ন সেলফে পেয়েছি। আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন, ইম্পোর্টার স্টিকার থাকবে, সেখানে এমআরপি লেখা থাকবে, উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে। আপনার আমরা আসবো, দেখবো এবং চলে যাব, সালাম দিয়ে যাব। কিন্তু যদি এইরকম অপরাধ আবারও পাই তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে। এখন টাকাটা পরিশোধ করেন। আজকে জাস্ট সতর্ক করা হলো আপনাকে। এর মেয়াদি করে একটা পাবে না, সব আমার বিক্রি করবে। হয়েছে না, কিছু যদি ডেট ফেল হয়ে থাকে, হ্যাঁ ডেট, সেটা আমাদের সর্বজান্তে। এটা অনেক মাল আছে দেখা যায় ওখানে সবগুলো আর চেক করা হয় না, প্রতিদিন বা সপ্তাহে চেক করা হয় না। আমরা সোজা পথে চলি, এটাই হচ্ছে ঠিক আছে।
একটা ধারায় দিয়েছি, আর বাকিগুলো ওভারলোড করলাম। ভালো থাকবেন।